100 জন মানুষকে পৃথিবীর সবথেকে বড় ট্র্যাপে আটকে রেখে দিয়েছি। সিলিংটা নামাও। আর এটা হলো বিশাল 5টা ট্র্যাপের মধ্যে প্রথম, যেমন এই বিশাল পেইন্টবল ওয়্যার জোন অথবা এই ডায়াবলিক্যাল স্পিনিং মেশিন। সবকটাই ডিজাইন করা হয়েছে কন্টেস্ট্যান্টদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে। শেষে যে টিকে থাকবে সে জিতে নেবে এই দুর্দান্ত ট্রফি। নোলান, ট্রফিটা যেন নষ্ট না হয়। অবশ্যই এগুলো আসল স্পাইক নয়, কিন্তু প্রথম ট্র্যাপটা পার করতে হলে তোমাদের সেটাই ভাবতে হবে, কারণ সিলিং ভেঙে পড়ার আগে যদি তুমি নিজেকে হুক খুলে ঘর থেকে বের না করে দাও তাহলে তুমি কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে যাবে। বেরো, স্পাইকগুলো ভেতরে আসছে। দেখা যাক কে প্রথমে বেরোতে পারে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে যাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। চলো চলো চলো, জলদি, তাড়াতাড়ি, সময় শেষ হয়ে আসছে। খেলা শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে 49 জন এলিমিনেট হয়ে গেছে আর তোমাদের 51 জন এগিয়ে গেল। আর 4টে ট্র্যাপ বাকি আছে, আর এর পরেরটা তোমরা বিশ্বাস করতে পারবে না। ও মাই ও গড মাই গড, এটা তো দারুণ। জায়গাটা সত্যি অসাধারণ। এটা দারুণ ভাই। সত্যি দারুণ। ট্র্যাপ নাম্বার 2 এ স্বাগত। তোমরা এখন একটা পেইন্টবল এরিনাতে বন্দী হয়ে আছো। তোমাদের মধ্যে প্রথম যে 20 জন এই ওয়ার জোনে সার্ভাইভ করবে আর ফিনিশ লাইন ক্রস করে টাইলের ওপর গিয়ে দাঁড়াবে, তারা পরের ট্র্যাপে চলে যাবে। দেখে উত্তেজিত মনে হচ্ছে, তাই তো? পেইন্টবল গান নিয়ে দাঁড়ানো গার্ডদের দেখে ভয় লাগছে না? আমি হলে পেতাম, কারণ একটা শট যদি তোমার গায়ে লাগে তুমি তখনই এলিমিনেট হয়ে যাবে। আমার কাছে ওদের জন্য যথেষ্ট পেইন্টবল নেই। হ্যাঁ, আমি ওর ঠিক পেছনে দৌড়বো। অন্য সবাই হলে ওকে কিন্তু আমি গুলি করে দিতাম, ও সেটা একদমই। জানে। আর একটা জিনিস, যখন সবুজ লাইটটা জ্বলবে শুট করা বন্ধ হয়ে যাবে। ও ঠিক আছে, ও, খুব খারাপ ভাই। তাই দেখায়। আমি তোমার জায়গায় থাকলে এটা খেয়াল রাখতাম। তোমাদের সবাইকে গুড লাক।